আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি মেহেদি হাসান মাহিন মৌসুমী এসএসসি প্রাইভেট প্রোগ্রাম থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটি হচ্ছে আজকে থেকে পরপর আমরা আইসিটির ক্লাসগুলো দিব। আজকে আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির কিছু একটা টপিক। ধীরে ধীরে পরবর্তীতে সকল ক্লাসগুলোই তোমাদের সামনে আসবে। আচ্ছা দেখো, তোমাদের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ। আমরা কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ শিখেছি। এই জায়গাতে আমরা একটা বিষয় দেখব যে এইখানে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো জানি, সেই সংখ্যা পদ্ধতিগুলোর যোগ এবং বিয়োগ নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে দেখো একটা আমি ট্রিক্স দেখেছি, এই ট্রিক্সটা সম্পর্কে একটু পরে বুঝাচ্ছি। শুরু ট্রিক্সটা একটু করে রাখো। দিয়েছি কি, যদি ভিত্তি দিয়ে যোগফলকে বিয়োগ করা সম্ভব হয় তাহলে হাতে কত থাকবে, এক থাকবে। এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তার আলোচনা করতেছি। তোমরা এই পাশে একটু দেখো। দেখো আমাদের যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেই সংখ্যা পদ্ধতিটা কি, সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি একটা বিষয় দেখো, এখানে ধরো আমি একটা সংখ্যা লিখতেছি 1 7 5 একটা সংখ্যা লিখলাম, আর এর সাথে লিখি 2 আর 3 আর হচ্ছে এখানে ধরতে পারবো আমরা লিখলাম 9 লিখলাম। এই ধরো একটা সংখ্যা। এই জায়গাতে একটা ঘটনা দেখো, এখানে কি হয় অ্যাকচুয়ালি 5 আর 9 যোগ করলে কত হয়, 5 আর 9 যোগ করলে হয় হচ্ছে 14। আমরা এখানে 14 থেকে আলটিমেটলি লিখতাম কত, এখানে লিখতাম 4 আর বলতাম কি এই একটা হচ্ছে কি হাতে থাকতেছে। বিষয়টা আসলে এরকম না, অনেকটা যে এখান থেকে 4 কে কেটে লেখা হয়েছে এরকম না। এইখানে দেখো আসলে ঘটনাটা কি হতো, সেটা হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতিটা ছিল এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবং এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কিন্তু 10, যেটা তোমরা কিন্তু সবাই জানো। এই যে আমাদের যোগফলটা ছিল, এখানে দেখো আমি কি বলেছিলাম, যদি ভিত্তি দিয়ে যোগফলকে বিয়োগ করা সম্ভব হয়। এখানে যোগফলটা কি ছিল, যোগফলটা ছিল কিন্তু আলটিমেটলি আমাদের 14। দেখো আবার দেখাচ্ছি যে 5 আর 9 যোগ করলে কত হয়, এই যে 14 হচ্ছে। এই 14 থেকে আমরা কি করতাম, এই ভিত্তি দিয়ে আমরা বিয়োগ করতাম। ভিত্তিটা কত ছিল 10, এই ভিত্তিতে বিয়োগ করলে আমাদের উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে এখানে 4। এবং সেটাই বলেছিলাম যে ভিত্তিতে বিয়োগ করলে যে উত্তরটা হবে সেটা লিখবা। আর হচ্ছে কি, যেহেতু ভিত্তিতে বিয়োগ করা সম্ভব হয়েছে, হাতে কত থাকবে, 1 থাকবে। অনুরূপভাবে এখানে কি হতো, 7 3 10 আর একে কত হচ্ছে 11। 7 3 10 আর এখানে কত হলো, একে 11 হলো। এই 11 থেকে আমরা কি করি, 11 থেকে আবারও আমরা কি করি, ভিত্তি দিয়ে বিয়োগ যদি সম্ভব হয়, সম্ভব হয় কিনা দেখো তো, 10 বিয়োগ করা যায় কিনা, হ্যাঁ সম্ভব হচ্ছে। হাতে কত, এখানে কত থাকবে, 1 থাকবে। এর উত্তর হচ্ছে 1। আর এই যে দেখো এখানে যেহেতু ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয়েছে, হাতে কত থাকবে, হাতে রেখে যদি আগের ঘরে বসায় দিলাম, তাহলে এখানে দেখো উত্তর কত হচ্ছে, ফাইনাল অ্যানসারটা 2 আর 1 3 আর একে কত হচ্ছে 4। এই 4 থেকে কি বলতো, এই ভিত্তিতে কি বিয়োগ করা সম্ভব হয়, 4 থেকে কি 10 বিয়োগ করা যায়? আসলে কিন্তু 4 থেকে 10 বিয়োগ করা যায় না। সেই কারণে এখানে আমাদের থাকবে কত, এখানে আমাদের আলটিমেটলি 4ই থাকে। এবং যেহেতু ভিত্তিতে বিয়োগ সম্ভব হয় নাই, সেজন্য কি থাকে না, হাতে আমাদের কি থাকে না, 1 থাকে। আচ্ছা দেখো এখানে আমরা একটা বিষয় লিখেছি, সেটা ছিল বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এখানে আমরা বলেছিলাম ট্রিক্স অনুযায়ী যে যদি আমাদের ভিত্তি দিয়ে যোগফলকে বিয়োগ করা সম্ভব হয় তাহলে হাতে থাকবে 1। এখানে আমাদের ভিত্তি কত বলতো, ভিত্তি হচ্ছে 2। অর্থাৎ তুমি নরমালি এখানে যোগ করা শিখবা, যোগ করা শেখার পরে 2 দিয়ে তোমরা কি করবা, বিয়োগ করার চেষ্টা করবা। যদি বিয়োগ যায় তাহলে আমাদের কি বিয়োগফল এখানে হবে, আর হাতে কত থাকবে, হাতে থাকবে 1। এখানে দেখো তাহলে কত হচ্ছে, এখানে 1 আর 1 যোগ করলে কত হয় উত্তর, 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হচ্ছে। এই 2 থেকে আমরা ভিত্তিতে বিয়োগ করব 2, তাহলে কত হবে দেখো তো, তাহলে হচ্ছে 2 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 0। এখানে আমরা কি লিখব, 0 লিখব। এবং আমি একটা কথা বলেছি, যদি ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয় তাহলে আমাদের হাতে কত থাকবে, হাতে থাকবে 1। এবং বরাবরের মতো হাতের একটা আমরা কি করি, আগের ঘরে যোগ করে দিই। এইখানে আমাদের কি থাকবে, হাতের 1 থাকবে। তাহলে এইখানে দেখো হাতের একটা আগের ঘরে যদি যোগ করি, এখানে 1 আর 1 কত হচ্ছে বলতে পারবা, এখানেও কিন্তু 1 আর 1 হচ্ছে আমাদের 2। তাহলে যে এখানে 1 আর 1 2 হচ্ছে, এই 2 থেকে আবার ভিত্তিতে বিয়োগ করব, কত থাকে, 0 থাকে, এখানে 0 হবে। এবং আমরা কি বলেছি, এবং আমরা বলেছি যেটা, আচ্ছা দেখো এখানে 1 আর 1 যোগ করলে কত হবে, 2। ভিত্তিতে বিয়োগ করবা, ভিত্তিতে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের 0। এবং যেহেতু ভিত্তিতে বিয়োগ সম্ভব হয়েছে তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। হাতের একটা কোথায় বসাবা, আগের ঘরে। এইখানে যখন আমরা 1 বসাচ্ছি, সেখানে দেখো এখানে 1 বসালে আমাদের কি হয়, এখানে 1 বসালে কয়টা 1 পাচ্ছ, এখানে 3টা 1 পাচ্ছ। এখন বলো আমাকে যে 3টে 1 যোগ করলে আমাদের কত হবে, 3টে 1 যোগ করলে আলটিমেটলি 3 হয়। এই 3 থেকে আবার ভিত্তিতে বিয়োগ করবা, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 1 থাকবে। এখানে কত লিখে দিবা, 1 লিখে দিবা। ঠিক আছে। এখন আসো, যেহেতু ভিত্তিতে বিয়োগ সম্ভব হয়েছে, হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1।
এখানে কয়টা এক আছে, এখানে আমাদের আবার দুইটা এক আছে, তাহলে দুইটা এক থেকে যোগ করলে কত হবে, 2 হবে। এখান থেকে ভিত্তি বিয়োগ দাও, কত থাকে 0, এখানে লিখবা 0, এবং যেহেতু আমাদের ভিত্তিতে বিয়োগ সম্ভব হয়েছে, হাতে থাকবে কত 1। এখানে কয়টা এক পাওয়া যাচ্ছে, এখানে আবার দুইটা এক পাওয়া যাচ্ছে, দুইটা এক যোগ করলে 2 হবে, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকবে 1। এখানে তিনটা এক আছে, তিনটা এক যোগ করলে কত হবে 3, 2 বিয়োগ দিলে কত থাকবে 1 থাকবে, এবং হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। এখানে যেহেতু আর কোনো এক নাই, দেখো তো এখানে কোনো এক আছে না, এখানে একটা এক আছে, একটা এক থেকে কি 2 বিয়োগ করা যায়, অবশ্যই না, তার মানে কি যেটা ছিল সেটাই হবে। এবং যেহেতু ভিত্তিতে বিয়োগ করা যায় না, তার মানে কি এর সামনে কোনো হাতের এক থাকবে না। এই ছিল কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা দেখো, এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আবার যদি কখনো দেখো দশমিক সংখ্যা আসে, আর সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু দশমিকের কয়টা ঘর দিয়েছি, 3টা ঘর, এখানে কয়টা ঘর ছিল, 4টা ঘর। তুমি মনে রাখবা যোগের সময় এগুলো কিন্তু নরমাল বেসিক ছিল, দশমিক নিতে শুধু দশমিক রাখবা, তাহলেই হবে। যতগুলো ঘর ফাঁকা থাকবে পরে এখানে কি শূন্য বসায় দিবা, কারণ হচ্ছে দশমিকের পরে শূন্য বসালে আমাদের সংখ্যার মানের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। এখানে দেখো একটা এক আছে, তার মানে শুধু একটা এক যোগ করলে কত হবে, 1 হবে। 2 থেকে বিয়োগ করা যাচ্ছে না, তাহলে এখানে উত্তর কত হবে, শুধুমাত্র 1, এবং হাতে কিছু থাকবে না, কারণ কি বিয়োগ করা যায় না। এখানে দুইটা এক আছে, 2 হবে, 2 থেকে যদি আমরা 2 বাদ দিই থাকবে 0, হাতে থাকবে 1। এখানে একটা একই আছে, তাহলে একই হবে। এখানে কি ছিল, দুইটা এক যোগ করলে কত হবে, 0 হবে, হাতে কত থাকবে 1। এখানে কি ছিল, এখানে আমরা দশমিক দিয়ে দিব, দুইটা এক যোগ করলে কত হবে, আবার 0 হবে। এখানে কত থাকতেছে 1 থেকে 3টা এক যোগ করলে যে তোমার কত হয়, 3 হয়। 2 বিয়োগ করলে কত থাকবে, 1 থাকবে, এবং এখানে কত থাকে 1 থাকবে, এবং হাতে কত থাকবে 1 থাকবে। 0 আর 1 যোগ করলে কত হবে 1, এবং দেখো এখানে কি ছিল 0, এখানে শুধুমাত্র 1 আছে, তাহলে কত হবে, একই হবে। এই ছিল মোটামুটি আমাদের কি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ দেখব। আগেরটার মতোই প্রসেস, শুধুমাত্র কি দিয়ে বিয়োগ করব, ভিত্তি। ভিত্তিটা কত হবে, এখানে 8 দিয়ে বিয়োগ করতে হবে। যদি এখানে দশমিকের উপরে দুইটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা, এখানে একটা শূন্য দিলে কিন্তু আলটিমেটলি আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা শুরু করতেছি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ। এখন দেখো 6 আর 0 যোগ করে আলটিমেটলি রেজাল্ট কত হয়, 6 থাকবে। 6 থেকে 8 বিয়োগ করা যাবে একটুও না, তাহলে কত থাকবে, যা ছিল তাই 6ই থাকবে, কারণ কি এখানে যেহেতু ভিত্তিতে বিয়োগ করা যায়নি, এবং হাতেও কত থাকবে না, 1 থাকবে না, এখানে যা ছিল তাই হবে, এখানে কি বিয়োগ করা যাচ্ছে না। এখন আসো 6 আর 5 যোগ করলে কত হবে, 6 আর 5 যোগ করলে হবে আমাদের 11। এখানে 11 থেকে যদি আমি 8 দেখো তো বিয়োগ করা যায় কিনা ভিত্তি দিয়ে, হ্যাঁ ভিত্তি দিয়ে বিয়োগ করা যাচ্ছে, তাহলে কত থাকে, থাকে হচ্ছে 3, তাহলে এখানে কত হবে, 3 হবে। যেহেতু ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয়েছে, তাহলে বলেছিলাম হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। এখানে দেখো 4 আর 1 5, আর 1 কত হচ্ছে 6। এখন বলো তো 6 থেকে কি 8 বিয়োগ করা যায়, না যায় না, তার মানে কি হবে, এখানে যা ছিল তাই হবে। এটা কি ছিল, 6 ছিল, তাহলে 6ই হবে। যেহেতু ভিত্তিতে বিয়োগ সম্ভব হয়নি, হাতে কিছু থাকবে না, ঠিক আছে। এখন আসো 5 আর 3 কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে 8, 5 আর 3 কত হচ্ছে 8। এখন বলো 8 থেকে কি 8 বিয়োগ করা যায় কিনা, হ্যাঁ 8 থেকে 8 বিয়োগ করা যায়, এবং হাতে এখানে কত থাকবে, তাহলে 0 থাকবে, এবং 0 হচ্ছে উত্তর। এবং যেহেতু বিয়োগ করা সম্ভব হয়েছে, হাতে থাকবে কত, হাতে থাকবে হচ্ছে 1। 7 3 10, আর কত হচ্ছে 11। 11 থেকে 8 বিয়োগ করা যায়, 11 থেকে 8 বিয়োগ করা গেলে কত থাকতেছে 3, এবং যেহেতু 8 বিয়োগ সম্ভব হয়েছে, হাতে কত থাকবে 1। এখন বলো 5 আর 1 যোগ করা যায় কিনা, হ্যাঁ 5 আর 1 যোগ করলে কত হচ্ছে 6। 6 থেকে কি 8 বিয়োগ করা যায়, একটু না, 6 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের কত থাকবে, শুধুমাত্র 6ই থাকবে। তাহলে এই যে আমাদের অ্যানসারটা, সেটা কি ছিল, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা দেখো, এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শুরু করব। এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শুরু করার আগে আমাদের দেখো হেক্সাডেসিমালে আমরা কিছু সংখ্যা জানি, যেগুলো কি ছিল a b c d e f, এবং এগুলো কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট মান আছে। এগুলো কিন্তু সবগুলো ডেসিমেল মান, অর্থাৎ এর মান হচ্ছে 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, এবং f এর মান কত হচ্ছে 15। আমাদের যোগ বিয়োগ করার সময় এই মানগুলো লাগবে। যেহেতু এখানে একটা ঘর বাকি আছে, এখানে আমরা চাইলে কিন্তু শূন্য দিয়ে দিতে পারি, তোমরা চাইলে না দিলেও হবে, সমস্যা নাই, এখন দিয়ে দিলে বেটার। এখন দেখো এখানে কত ছিল, 0 ছিল, এখানে কত ছিল 6 ছিল, যোগ করলে কত হবে 6 হবে। আমাদের বিয়োগের কাজ করতে হবে কত দিয়ে, 16 দিয়ে। তাহলে 6 থেকে তো 16 বিয়োগ করা যাবে না, তাহলে থাকবে কত 6। এখন আসো f এর মান কত হচ্ছে, f এর মান হচ্ছে আমাদের 15, আর e এর মান কত হচ্ছে, e এর মান হচ্ছে আমাদের 14। তাহলে দুটোকে যোগ করলে কত আসবে বলো তো, 29 আসবে। এখন বলো এই 29 থেকে ভিত্তি বিয়োগ করা যায়, ভিত্তি কত ছিল, ভিত্তি ছিল আমাদের 16। তাহলে 29 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে এখানে 13। যদি দেখো এরকম মান আসতেছে 10 থেকে 15 এর ভিতরে,
তখন দেখবে এটার একটা কি আছে, মান দেওয়া আছে। 13 মানটা কত দেওয়া আছে দেখো তো, 13 মানটা দেওয়া আছে হচ্ছে ডি। তাহলে এখানে উত্তর কত হবে, এখানে হবে ডি। আবারও বলতেছি, যদি মানগুলো থাকে 10, 11, 12, 13, 14, 15 এগুলোর ভিতরে, তখন আমাদের এই সংখ্যাগুলোর পরিবর্তে এই যে আমাদের কি ছিল, এবিসিডি ছিল, এগুলো ব্যবহার করতে হবে। এখন আসো, যেহেতু ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয়েছে, তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1, 6 আর 3 কত হচ্ছে 9, আর একে কত হচ্ছে 10। এখন আমাকে বলো, এই যে 10 হচ্ছে, 10 থেকে 16 বিয়োগ করা যায় না, তাহলে হওয়ার কথা ছিল কত, 10ই হবে। 10 কার মান, 10 হচ্ছে এই যেখানে এর মান। তাহলে এখানে কত হবে, এখানে হবে এই। যেহেতু ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয়নি, তাহলে হাতে কি থাকবে না, 1 থাকবে না। আচ্ছা দেখো, এখানে দশমিকের জায়গায় দশমিক কি হবে। এখন আসলে ডি এর মানটা কত বলো তো। আমরা কিন্তু জানি ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে আমাদের 13। ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 13, তাহলে এখানে 13 হবে। আর হচ্ছে ই এর মানটা কত হচ্ছে, ই এর মান হচ্ছে আমাদের 14, তাহলে কত হচ্ছে 27। এই 27 থেকে আমরা কি 16 বিয়োগ করতে পারি, হ্যাঁ পারি। তাহলে থাকে কত, থাকে হচ্ছে 11। তাহলে বলো তো 11 কার মান, 11 হচ্ছে আমাদের বি এর মান। তাহলে এখানে কত হবে, বি হবে। এবং যেহেতু ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয়েছে, তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে 1। তাহলে দেখো, এখানে বি এর মান হচ্ছে 11, আর এখানে কত হচ্ছে 12, আর এখানে 6 কত হচ্ছে, আর 6 হচ্ছে আমাদের 18। এই 18 থেকে কি আমরা 16 বিয়োগ করতে পারি, হ্যাঁ পারি। কত থাকতেছে 2, তাহলে এখানে কত হবে, 2 হবে। যেহেতু 16 দিয়ে বিয়োগ সম্ভব হয়েছে, হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে আমাদের 1। এর মান হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে, আর এটা হচ্ছে 11। 11 কার মান, 11 হচ্ছে বি এর মান। এই ছিল কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা, আমাদের যোগের নিয়ম শেষ হয়ে গেছে। এখন আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির বিয়োগের নিয়ম। এখানে একটা ট্রিক্স আছে, এখানেও দেখো ট্রিক্সটা কি ছিল। যদি বিয়োগ সম্ভব না হয়, তাহলে ভিত্তি দিয়ে যোগ করতে হবে এবং হাতে কত থাকবে, 1 থাকবে। এই বিষয়টা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমাদের একটা সংখ্যা ছিল কত, 2, 3, 5, এখান থেকে আমরা যোগ করব ধরো 7, 8। এখন দেখো, এখানে আমাদের যদি এই সংখ্যা থেকে এটা কি ছিল, ধরো আমাদের সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা নরমালি কিভাবে বিয়োগ করি, 5 থেকে 8 বিয়োগ করা যায়, তখন 5 থেকে কি 8 বিয়োগ করা যায় না। তখন আমরা কি করি, বলেছি যে আমরা ছোটবেলায় কিন্তু শিখেছি মজার একটা বিষয়, যে 7 থেকে 1 নেওয়া, আসলে কিন্তু 7 থেকে 1 নেওয়া হয় না। এখানে দেখো কি হয়, আলটিমেটলি 7 থেকে 1 ধরে নিলাম, তাহলে কত হচ্ছে 15। 15 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, থাকবে হচ্ছে 7। 15 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, এখানে হচ্ছে 7। এভাবে লিখি এবং 1 যে নিয়েছিলাম এখানে 1 দিয়ে দিই, 7 এর এখানে 1 দিয়ে দিলে কত হয়, 8 হয়। তখন আবার কি এখানে 3 থেকে বিয়োগ করা যায় না, তখন আমরা কি করি, 13 থেকে 8 কে বিয়োগ করি। তাহলে 13 থেকে 8 কে বিয়োগ করলে কত থাকে, এখানে হচ্ছে থাকবে হচ্ছে 5 থাকবে। কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 5। এখানে 1 দিয়ে দিলে থাকবে কত, এখানে 1 দিয়ে দিলে থাকে হচ্ছে আমাদের কত থাকে, 1 থাকে। কিন্তু বিষয়টা আসলে এরকম না। দেখো তোমাদের মজার বিষয়টা, আসল বিষয়টা শিখিয়ে দেই। 5 থেকে যেহেতু 8 বিয়োগ করা যাচ্ছে না, আমাদের এই মধ্যে কি করা হয়, ভিত্তি দিয়ে আমরা যোগ করি। আসলে এখান থেকে 1 নিয়ে 5 এর সাথে 7 থেকে 1 নিয়ে আমরা 15 বানাই নাই, আমরা আসলে করেছি কি, এই যে আমাদের ভিত্তিটা ছিল, এই ভিত্তি দিয়ে আমরা 5 কে যোগ করেছি। ভিত্তিতে কি করেছি, 5 কে যোগ করেছি। তাহলে বলো, এই 5 এর সাথে যদি আমরা ভিত্তি দিয়ে যোগ করি, তাহলে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে 15। উত্তর কত হবে, 15। সেটাই বলেছিলাম, যদি বিয়োগ সম্ভব না হয়, তাহলে ভিত্তি দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ভিত্তি দিয়ে এখানে 5 এর সাথে যোগ করতেছি, উত্তর হচ্ছে কত, 15। এই 15 থেকে আমরা 8 বিয়োগ করি, 15 থেকে 8 বিয়োগ করলে আমাদের থাকে কত, থাকে হচ্ছে 7। এই যে 7 আমরা এখানে লিখেছি। যেহেতু ভিত্তি দিয়ে বিয়োগ সম্ভব হয়েছে, তাহলে আমরা বলেছিলাম হাতে কত থাকবে, 1। এবং এই হাতের একটা আমরা কিন্তু কার সাথে যোগ করি, এই 7 এর সাথে যোগ করা হয়। এখন এই 7 এর সাথে এই একটা যোগ করলে আমাদের উত্তর কত হয়, 7 এর সাথে 1 যোগ করলে হচ্ছে আমাদের 8 হয়। এবং দেখো তো 3 থেকে কি 8 কে বিয়োগ করা যায় না, 3 থেকে তখনও কিন্তু 8 কে বিয়োগ করা যাচ্ছে না। সেই কারণে আমরা কি করি, 3 এর সাথে আবার এই 10 কে যোগ করি, তাহলে কত হয় 13। এই 13 থেকে যদি আমরা 8 কে বিয়োগ করি, আমাদের উত্তর কত থাকে, উত্তর থাকে হচ্ছে 5। যেহেতু আমরা যে কি করেছি, এখানে যে যখন 13 থেকে যখন 1303 এর সাথে যখন 10 কে যোগ করা হয়েছে, অর্থাৎ ভিত্তি যোগ করা হয়েছে, তার মানে আমাদের নিয়ম অনুসারে কি থাকবে, হাতে থাকবে 1। এখানে কোনো সংখ্যা আছে না, সংখ্যা নাই, মানে কত, 0। এর সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে কত থাকে, শুধুমাত্র 1। 2 থেকে 1 বাদ দিলে তখন কত হচ্ছে, এই যে 1। কারণ কি 2 থেকে 1 বিয়োগ করা যায়, এখানে আমাদের কি হাতে 1 থাকবে না। কারণ কি যদি বিয়োগ সম্ভব না হতো, তখন আমরা কি করতাম, ভিত্তি দিয়ে যোগ করতাম।
আচ্ছা দেখো, এখানে আমরা সেম কাজ করব, যে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগে আমরা চলে এসেছি। এখানে আমাদের বিয়োগ করতে হবে, যোগ করতে হবে হচ্ছে 2 দিয়ে। একটা বিষয়, মজার বিষয় কি জানো, যখন আমরা সংখ্যা পদ্ধতি যোগ করেছিলাম তখন কিন্তু ভিত্তি দিয়ে বিয়োগ করেছিলাম। যোগের সময় আমরা কি করেছি, বিয়োগ। আর এখন আমরা কি করতেছি, এখন আমরা বিয়োগ করতেছি, এখন আমরা কি করতেছি, ভিত্তি দিয়ে যোগ করতেছি। মজার বিষয় এখানে। তার মানে কি দাঁড়ালো, বিয়োগের সময় কি করবা, বিয়োগের সময় হচ্ছে ভিত্তিতে কি করা হবে, যোগ। আর যোগের সময় আমরা কি করতেছি, যোগের সময় আমরা করতেছি ভিত্তি দিয়ে বিয়োগ। খুবই মজার একটা ব্যাপার, তাই না? আচ্ছা দেখো, এইখানে দেখো তো, 0 থেকে আমরা কি 1 কে বিয়োগ করতে পারি না। 0 থেকে 1 বিয়োগ করতে পারি না। তার মানে কি, এখানে আমাদের কি করতে হবে, ভিত্তি দিয়ে যোগ করতে হবে। তাহলে 0 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে, 2। এই 2 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই, উত্তর কত থাকে, 1। এই হচ্ছে উত্তর 1। এবং যেহেতু আমরা ভিত্তি দিয়ে যোগ করেছি, হাতে কত থাকবে, হাতে থাকবে 1। এবং এই হাতের একটা কিন্তু আমরা সবসময় নিচের ঘরের সাথে এই সংখ্যার সাথে আলটিমেটলি কি করি, যোগ করি। তাহলে বলো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। এখন বলো তো 1 থেকে কি 2 কে বিয়োগ করা যায় না। তখন আবার 1 এর সাথে আমরা কি করব, ভিত্তি দিয়ে যোগ করব। কারণ এই যে বিয়োগ সম্ভব হয় নাই, তাহলে ভিত্তিতে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে যখন আমরা 2 দিয়ে যোগ করব, তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে হচ্ছে 3। এবং 3 থেকে এখানে কিন্তু আলটিমেটলি 1 না, এখন কি হিসেবে আছে, 2 হিসেবে আছে। এই 2 কে যদি বিয়োগ করি তাহলে থাকে কত, থাকে হচ্ছে 1। এই একটা হবে উত্তর। যেহেতু ভিত্তি দিয়ে এখানে আমরা কি করেছি, যোগ করেছি এই উপরের সংখ্যাটার সাথে, তার মানে কি আমাদের হাতে কত থাকতেছে, হাতে থাকতেছে 1। তাহলে বলো 0 আর 1 যোগ করলে কত হবে, 0 আর 1 যোগ করলে হবে হচ্ছে আমাদের 1। 0 থেকে কি 1 কে আমাদের কি করা যায়, বিয়োগ করা যায় না। তখন 0 এর সাথে আমরা কি করব, 2 যোগ করব। তাহলে কত হবে, 2। 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1। এই যে হচ্ছে 1। যেহেতু আমরা যোগ করেছিলাম, সেহেতু আমাদের হাতে কত থাকবে, হাতে আবারও 1 আছে। এখন এইখানে একটা 1, এইখানে একটা 1, দুইটা 1 মিলে কি হচ্ছে, এই দুইটা 1 মিলে হচ্ছে আমাদের 2। এখন দেখো তো, 1 থেকে কি 2 কে বিয়োগ করা যায় না। তখন 1 এর সাথে আমাদের কি করতে হবে, এই ভিত্তিটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, 3। এই 3 থেকে আমরা 2 বাদ দিলে কত হবে, 1। যেহেতু আমরা এখানে ভিত্তি দিয়ে যোগ করেছি, তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে কিন্তু আমাদের 1। এই হাতেটাকে এখানে দিয়ে দাও। এখন আসলে এখানে তো সংখ্যা ছিল না, তার মানে এটার মান কত, পুরোটার মান হচ্ছে 1। এই 1 থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি, তাহলে আমাদের কত থাকবে, 0। এখন যেহেতু এটা বাইনারি সংখ্যা, চাইলে কি এভাবেও রাখতে পারো, আর চাইলে কি এই যে শূন্যটা যে ছিল এটাকে না দিলেও চলবে, কারণ সংখ্যার আগে শূন্য থাকলে তার কোনো দাম থাকে না। ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগে আসতেছি। এখানে আমাদের কাজটা হবে কি, কাজটা হবে 8 দিয়ে, অর্থাৎ 8 দিয়ে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এখানে সংখ্যাটা কি ছিল, দেখো তো 1। এখানে সংখ্যাটা কি ছিল, 7। এখন বলো 1 থেকে কি 7 কে বিয়োগ করা যায়, যায় না। তাহলে 1 এর সাথে আমরা কত যোগ করব, 8 যোগ করব। 1 এর সাথে 8 যোগ করলে তখন কত হবে, 1 এর সাথে 8 যোগ করলে হবে তখন 9। 9 থেকে 7 বিয়োগ করলে কত থাকবে, 2। তাহলে এখানে কত হবে, 2 হবে। যেহেতু এখানে 8 যোগ করেছিলাম, তার মানে হাতে কত আছে, হাতে হচ্ছে আমাদের 1 আছে। তাহলে বলো 5 আর 1 এখানে যোগ করলে কত হবে, 5 আর 1 যোগ করলে হবে 6। এখন বলো তো, এই 6 থেকে কি আমাদের এখানে দেখো কত ছিল, 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে। তাহলে 2 থেকে কি আমাদের এই 6 কে বিয়োগ করা যাবে, যাবে না। তখন আমরা কি করব, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 8 কে যোগ করতে হবে কার সাথে, 2 এর সাথে। তাহলে 8 আর 2 যোগ করলে কত হচ্ছে, 10। এই 10 থেকে 6 বিয়োগ করলে থাকবে কত, 4। তাহলে এখানে কত হবে, 4 হবে। এবং যেহেতু আমরা কি করেছিলাম, ভিত্তিটাকে যোগ করেছিলাম, হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। 3 আর 1 কত হচ্ছে, 3 আর 1 হচ্ছে 4। এখন বলো 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে, 6 থেকে 4 বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 2। এখানে কিন্তু ভিত্তি যোগ করার প্রয়োজন পড়ে নাই, এবং কি হাতেও আমাদের কি থাকবে না, 1 থাকবে না। তার মানে এখানে 5 থেকে 0 বিয়োগ করলে কত থাকবে, শুধুমাত্র 5। এই ছিল কি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা, আমাদের হচ্ছে লাস্ট টপিক চলে এসেছি, যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগের ক্ষেত্রে আমরা দেখব। এই জায়গাতে একটা বিষয় দেখো, যে এখানে আমাদের কি আছে, যে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো যে ছিল, এগুলো আমি আবারও বলতেছি, যে এর মান 10, বি এর মান 11, এভাবে এই পর্যন্ত কত আসছে, 15 আসছে। এই মানগুলো কিন্তু আমাদের এখানেও লাগবে। দেখো বি বড় নাকি ই বড়, এদের মানের দিকে তাকাও। বি এর মান কত, 11, ই এর মান কত হচ্ছে 14। তাহলে বলো এই 11 থেকে কি 14 বিয়োগ করা যাচ্ছে, যদি না হয় তাহলে 11 সাথে কত যোগ করতে হবে, ভিত্তি কত ছিল, 16। তাহলে হচ্ছে এই 16 যোগ করব। 11 সাথে 16 যোগ করলে কত থাকবে, 11 সাথে 16 যোগ করলে আমাদের উত্তর আছে হচ্ছে 27। এই 27 থেকে তখন আমাদের কি করতে হবে, 14 কে বাদ দিতে হবে। তাহলে থাকবে কত, 13। দেখো এখানে মানটা কত আসছে, 13 মান আসছে। কত মান এসেছে, 13 এসেছে। 13 কার মান, 13 হচ্ছে ডি এর মান। তাহলে এখানে কত হবে, ডি।
যেহেতু এখানে আমরা কি করেছিলাম, ভিত্তি যোগ করেছিলাম, হাতে কত থাকবে, হাতে থাকবে 1, কার সাথে যোগ হবে, এই যে আগের করে নিচে ডি এর সাথে যোগ হবে। ডি এর মান ছিল কত 13, ডি এর মান ছিল কত 13, এর সাথে 1 যোগ করলে কত হবে 14, কত হচ্ছে 14। আর 6 থেকে কি 14 কে বাদ দিতে পারবো না, তাহলে 6 এর সাথে কত যোগ করতে হবে, 6 এর সাথে আমাদের যোগ করতে হবে হচ্ছে আলটিমেটলি 16। তাহলে 6 এর সাথে 16 যোগ করলে কত হচ্ছে আমাদের, 6 এর সাথে 16 যোগ করলে হচ্ছে 22। এই 22 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে কত থাকবে, 22 থেকে 14 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 8। কত থাকবে, 8 থাকবে। তাহলে এইখানে আমাদের হবে কত 8, যেহেতু এখানে আমরা ভিত্তি যোগ করেছিলাম তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে আমাদের 1, কার সাথে যোগ হবে, এই 7 এর সাথে। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে আলটিমেটলি কত হচ্ছে, 7 এর সাথে 1 যোগ করলে হচ্ছে আমাদের 8, 7 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে। এবং একটু তাকায় দেখো 5 থেকে কিন্তু আলটিমেটলি আবার কি করা যাচ্ছে না, 8 কে বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 5 এর সাথে যোগ করব কত 16, 16 যদি আমরা যোগ করি তাহলে থাকবে কত, 5 আর 16 যোগ করে থাকবে হচ্ছে আমাদের 21। এই 21 থেকে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে থাকবে কত, 8 বিয়োগ করি তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 13। এই 21 থেকে 8 কে বিয়োগ করলে আমাদের কত থাকতেছে, 13 থাকতেছে। এবং 13 কার মান বলো, 13 হচ্ছে আবারো ডি এর মান। এখন একটু তাকায় দেখো, যদি আমরা এখানে 13 ডি এর মান হয়ে গেছে, তার মানে কি এখানে আমরা যখন যোগ করেছিলাম হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। 3 আর 1 কত হচ্ছে, 3 আর 1 হচ্ছে 4। এবং দেখো এর মান কত জানি আমরা, এর মান হচ্ছে 10। এই 10 থেকে কি 4 বিয়োগ করা যায়, হ্যাঁ অবভিয়াসলি যাচ্ছে, তাহলে কত থাকবে 6, এই 6 যাচ্ছে। এবং যেহেতু এর সাথে কোনো কিছু আমরা যোগ করি নাই, তার মানে আমাদের হাতেও কিছু থাকবে না, তার মানে আমরা আমাদের ফাইনাল উত্তর পেয়ে গিয়েছি। তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে যে তোমাদের বলতে পারো আজকের ক্লাসের ক্লাস 1। আর সেটা হচ্ছে দেখো এখানে আমি কিন্তু একটা নতুন একটা সংখ্যা পদ্ধতি দিয়েছি। এখানে যার ভিত্তি ছিল কত 6, এখানে যার ভিত্তি ছিল কত 9, এখানে একটা যোগ দিয়েছি, একটা কি দিয়েছি, বিয়োগ দিয়েছি। যদি আগের পড়াটা বুঝে থাকো তাহলে হচ্ছে এটা তোমরা অবশ্যই করতে পারবে, এবং এটা করে আমাকে অবশ্যই ইনবক্স বা হচ্ছে এই কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিবে তোমাদের কমেন্টগুলো যে উত্তর কথা হয়েছে। আর যদি না বুঝে থাকো ভিডিওটা দয়া করে আবার একটু প্রথম থেকে দেখতে পারো। আর হচ্ছে যে বিষয়টা সম্পর্কে তোমাদের এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে মোশন এইচএসসি প্রাইভেট প্রোগ্রামে এইচএসসি 25 এবং এইচএসসি 26 যারা আছো, তোমাদের এখনো অফলাইন ভর্তি কার্যক্রম চলছে। এবং তোমাদের আগামী ক্লাস থেকে হচ্ছে প্রথম 3টা ক্লাস তোমরা করতে পারবা হচ্ছে আমাদের এখানে যাচাই বাছাই করার জন্য ফ্রি ক্লাস থাকবে। এবং এটা কিন্তু শুধুমাত্র আগামী প্রথম 3 দিনই থাকবে, এবং তোমরা এরপরে কিন্তু আর ফ্রি ক্লাসে তেমন একটা সুযোগ থাকবে না। তাই তোমরা হচ্ছে যাচাই বাছাই করার জন্য ফ্রি ক্লাসগুলো করতে পারো, বা আমাদের এখন অনলাইনে নিয়মিত ক্লাস থেকে সেগুলো করতে পারো। যারা দূর দূরান্ত থেকে আসতেছো তারা হচ্ছে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবে। আমাদের কিছুদিন পর পর হয়তো সপ্তাহে 3টা বা 2টা করে আমরা অনলাইনে ফ্রি ক্লাস দেব। অবশ্যই তোমাদের মোশন এইচএসসি প্রাইভেট প্রোগ্রামে স্বাগত। এবং আজকে এখানে আমরা শেষ করে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।